মঙ্গলে একদিন মঙ্গলে একদিন মঙ্গলে একদিন রাত তখন গভীর। জানালার বাইরে তাকিয়ে আকাশের তারা দেখছিলাম। হঠাৎ এক অদ্ভুত শব্দ কানে এলো, শিশ্বাস। ফুপ। মনে হলো আমার ঘরের ছাদে কিছু একটা নেমেছে। আমি ধীরে ধীরে উঠে জানালা দিয়ে উঁকি দিলাম। চাঁদের আলোয় দেখতে পেলাম একটা চকচকে রকেট দাঁড়িয়ে আছে। দরজা খুলে গেল আর ভিতর থেকে একটা যান্ত্রিক গলা শোনা গেল, তৈরি হও, মঙ্গলে চল। আমি প্রথমে ভয় পেলেও কৌতূহল সামলাতে পারলাম না। আস্তে আস্তে রকেটের দিকে এগিয়ে গেলাম। ভিতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল আর একটা ভারী আওয়াজ হল, 3, 2, 1, লঞ্চিং। আমার সিটবেল্ট বাঁধতেই রকেট হুড়মুড় করে উঠে গেল আকাশে। জানালা দিয়ে দেখলাম পৃথিবী ছোট হয়ে যাচ্ছে আর সামনে বিশাল মহাকাশ। নক্ষত্রেরা যেন হাত বাড়িয়ে ডাকছে। কিছুক্ষণ পর রকেট থেমে গেল। বাইরে তাকিয়ে দেখি মঙ্গল গ্রহ। লাল ধুলোয় মোড়া এক বিশাল মরুভূমি। আমি ধীরে ধীরে বাইরে নামলাম। অদ্ভুত ব্যাপার হল, আমি সহজেই নিঃশ্বাস নিতে পারছি। রকেটের যান্ত্রিক কণ্ঠ বলে উঠল, এখানে তোমার জন্য আনলিমিটেড অক্সিজেন রয়েছে। আমি আশেপাশে তাকালাম। চারদিকে শুধু লাল বালুর পাহাড়, শুকনো নদীর চিহ্ন আর দূরে কিছু অদ্ভুত আকৃতির গুহা। কৌতূহল হল, এগুলো কি শুধুই প্রাকৃতিক গঠন নাকি অন্য কিছু? আমি ধীরে ধীরে গুহার দিকে এগোতে লাগলাম। একসময় গুহার মুখে পৌঁছে দেখি ভিতরে মৃদু আলো জ্বলছে। আমি নিঃশ্বাস বন্ধ করে ভিতরে উঁকি দিলাম। অবাক হয়ে দেখলাম ভিতরে একদল লালচে রঙের ছোট ছোট প্রাণী বসে আছে। তাদের মাথায় ছিল লম্বা শুঁড়ের মতো কিছু একটা, আর চোখগুলো একদম বড়। তারা আমাকে দেখে চমকে উঠল, তারপর ফিসফিস করে নিজেদের মধ্যে কিছু বলল। হঠাৎ তাদের একজন আমার দিকে এগিয়ে এলো। তার ছোট্ট হাত বাড়িয়ে দিয়ে বলল, স্বাগতম পৃথিবীর মানুষ। আমরা জানতাম একদিন তুমি আসবে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা কিভাবে জানলে আমি আসব? ওই প্রাণী মুচকি হাসল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি মনে করো শুধু তোমরাই আমাদের খুঁজছ? আমরাও বহুদিন ধরে তোমাদের অপেক্ষায় আছি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ছোট্ট লালচে প্রাণীটি হাসল, তারপর ইশারায় আমাকে ভিতরে ডাকল। আমি দ্বিধায় পড়ে গেলাম, ওদের সাথে যাওয়া কি নিরাপদ হবে? কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। গুহার ভিতরে ঢুকতেই আমি অবাক। বাইরে থেকে দেখতে নির্জন মনে হলেও ভিতরে ছিল এক আশ্চর্য শহর। চারদিকে নীলচে আলো, মাটির নিচে প্রবাহিত জলধারা, আর বাতাসে ভেসে বেড়ানো ছোট ছোট জলজলে কণা। প্রাণীটি বলল, আমাদের নাম মার্শিয়ান। আমরা এখানে 1000 বছর ধরে বাস করছি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তোমাদের খুঁজে পাওয়া যায় না কেন? এক বৃদ্ধ মার্শিয়ান সামনে এগিয়ে এসে বলল, কারণ আমরা চাই না কেউ আমাদের দেখুক। মানুষেরা যা বোঝে না তাকে নষ্ট করে ফেলে। আমরা শুধু অপেক্ষা করছি কখন তোমাদের সভ্যতা আমাদের মতো হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? আমাদের মতো হতে হবে কেন? বৃদ্ধ মার্শিয়ান হেসে বলল, তোমরা যুদ্ধ করো, ধ্বংস করো, নিজেদেরই ক্ষতি করো। আমরা শুধু শান্তি চাই। আমরা টিকে আছি কারণ আমরা লোভ করিনি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। পৃথিবীর কথা ভাবলাম, যুদ্ধ, দূষণ, মানুষে মানুষে দ্বন্দ্ব। ওদের কথায় সত্যিই কি ভুল কিছু আছে? হঠাৎ পেছন থেকে এক মার্শিয়ান দৌড়ে এলো। তার মুখে আতঙ্ক। সে কিছু একটা বলে উঠল, কিন্তু আমি বুঝতে পারলাম না। বড় মার্শিয়ান আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এখনই ফিরে যেতে হবে। বিপদ আসছে। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু কিসের বিপদ? তারা কিছু বলল না, শুধু আমাকে রকেটের দিকে নিয়ে গেল। দরজা খুলে দিল আর বৃদ্ধ মার্শিয়ান ফিসফিস করে বলল, পৃথিবীতে ফিরে যাও। আমাদের বার্তাটি সবার কাছে পৌঁছে দাও। রকেট আবার চালু হল। শিস, বুম। আমি জানালা দিয়ে দেখলাম গুহার দরজা বন্ধ হয়ে গেল। মঙ্গল গ্রহ ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। আমি ভাবছিলাম, ওরা কি সত্যিই বিপদের কথা বলেছিল, নাকি ওরা আমাকে লুকিয়ে কিছু রাখতে চায়? আমার মাথায় হাজারো প্রশ্ন। পৃথিবীতে ফিরে গেলে কি করব?
কার কাছে বলব এই গল্প? কেউ কি বিশ্বাস করবে? নাকি আমি শুধু এক অসমাপ্ত রহস্য নিয়ে বেঁচে থাকব? রকেট ছুটে চলল মহাকাশের অন্ধকার ভেদ করে। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম মঙ্গল গ্রহ ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমার মন ওখানেই রয়ে গেল, ওই লালচে গুহা, আলো ঝলমলের শহর আর মার্শিয়ানদের শেষ কথা। পৃথিবীতে ফিরে যাও। আমাদের বার্তাটি সবার কাছে পৌঁছে দাও। কিন্তু কি সেই বার্তা? কি ছিল সেই রহস্যময় বিপদ? আমার ভাবনার মাঝেই রকেট কাঁপতে শুরু করল। স্ক্রিনে লাল আলো জ্বলতে লাগল, ওয়ার্নিং, আনকাউন অবজেক্ট ডিটেক্টেড। আমি জানালার বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে এলো। এক বিশাল অদ্ভুত আকৃতির কিছু একটা মহাকাশে ভেসে আছে। দেখতে অনেকটা একটা ধাতব শহরের মতো, কিন্তু সেটা পুরোপুরি জীবন্ত মনে হচ্ছে। তার গায়ে ছোট ছোট লাল বাতি জ্বলছে, আর মাঝখান থেকে নীল আলো বের হচ্ছে। রকেটের কণ্ঠস্বর শোনা গেল, ডেঞ্জার, এলিয়েন শিপ ডিটেক্টেড, ভিনগ্রহীদের মহাকাশযান। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ধাতব জাহাজ থেকে একটা শক্তিশালী আলো ছুটে এলো। আমার রকেটের চারপাশে বুদবুদের মতো কিছু একটা তৈরি হলো, আর রকেট থেমে গেল। আমি চেষ্টা করলাম সিস্টেম চালু করতে, কিন্তু কিছুই কাজ করছিল না। ঠিক তখনই একটা অদ্ভুত গলা শোনা গেল, পৃথিবীর মানুষ, তোমাকে ধরা হলো। আমি আতঙ্কে তাকিয়ে দেখলাম আমার সামনে হঠাৎ করেই এক হলোগ্রাম ভেসে উঠেছে। সেখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দেখতে প্রাণী, গা চকচকে কালো, চোখ জ্বলজ্বল করছে নীল আলোয়। তুমি মার্শিয়ানদের সাথে কথা বলেছ। এখন বলো, তারা আমাদের সম্পর্কে কিছু বলেছে কি? আমি হতবাক। মার্শিয়ানদের কথা এরা জানে? তাহলে বিপদটা কি ছিল? এই এলিয়েনরা কি মার্শিয়ানদের শত্রু? আমি চুপ করে রইলাম। প্রাণীটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমরা জানি তারা তোমাকে কিছু বলেছে। আমাদের রাজ্যের বিরুদ্ধে কোনো তথ্য নিয়ে গেলে তোমার গ্রহ ধ্বংস হয়ে যাবে। আমি শিউরে উঠলাম। তাহলে সত্যিই মার্শিয়ানরা কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে, আর এই এলিয়েনরা সেটা জানে না। আমি কি করব এখন? আমি কি সত্যিই মার্শিয়ানদের বার্তা পৃথিবীতে নিয়ে যাব, নাকি এই ভিনগ্রহীদের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলবো? বেছে নেওয়ার সময় খুব কম। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমার সামনে ভেসে থাকা ভিনগ্রহীর হোলোগ্রামটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। উত্তর দাও, পৃথিবীর মানুষ, তার কণ্ঠ ভয়ঙ্কর শোনাল। মার্শিয়ানরা তোমাকে কি বলেছে? আমার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। যদি সত্যিটা বলে দেই, তাহলে এই ভিনগ্রহীরা হয়তো মার্শিয়ানদের ক্ষতি করবে। কিন্তু যদি মিথ্যে বলি, তাহলে যদি তারা বুঝে ফেলে, তাহলে আমাকেই শেষ করে দিতে পারে। আমি গভীর শ্বাস নিলাম, তারপর ধীরে ধীরে বললাম, ওরা কিছু বলেনি। শুধু বলেছে আমি যেন ফিরে যাই। ভিনগ্রহীর চোখের নীল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। তাহলে তুমি জানো না ওরা কি লুকিয়ে রেখেছে? আমি মাথা নাড়লাম। না, আমি কিছু জানি না। কিছুক্ষণ নীরবতা। মহাকাশযানের ভেতর শুধু একটা গম্ভীর গুঞ্জন শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ করেই ভিনগ্রহী হেসে উঠল। হা হা হা, দারুণ! তাহলে তোমাকে মুক্তি দেওয়া যেতে পারে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব, এমন সময় কিছু একটা ঘটল। বিপ বিপ বিপ, আলোর ঝলকানি, চারপাশে কম্পন। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি বিশাল এক আগুনের গোলা মহাকাশের মাঝখানে ফেটে পড়ছে। ওরা এসে গেছে, ভিনগ্রহী চিৎকার করে উঠল। আমি তাকিয়ে দেখি মঙ্গল থেকে উড়ে আসছে একদল বিশাল রক্তলাল রকেট। ওগুলো একের পর এক শক্তিশালী লেজার ছুঁড়তে শুরু করল এই বিশাল মহাকাশযানের দিকে। মার্শিয়ানরা এসে গেছে। আমি বুঝতে পারলাম মার্শিয়ানরা আসলে এই ভিনগ্রহীদের ভয় পেত। হয়তো ওরা আগে থেকেই জানত একদিন যুদ্ধ হবে। বুম! একটা বিস্ফোরণ আমার রকেটের ঠিক পাশে হল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। না, আমি চিৎকার করে উঠলাম। রকেট ঘূর্ণি খেতে খেতে মহাকাশে ছিটকে পড়ল। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, আমি বেঁচে থাকব কিনা। এটাই কি আমার শেষ? আমি চোখ বন্ধ করেছিলাম, রকেট ছিটকে চলেছে, আর চারপাশে বিস্ফোরণের